নমস্কার বন্ধুরা, দ্য সুইট রুট গার্ডেন চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তোমাদের বলেছিলাম এক সপ্তাহ পরে একটা ভিডিওর আপডেট দেব। তো দেখতে পাচ্ছ এর আগের দিন যে গাছটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে এটা। এই গাছের ফুলগুলো সম্পূর্ণ পরিমাণে মোটামুটি সব ফুটেই গেছে, হয়তো অল্প দু একটা হয়তো বাকি আছে এরকম টাইপের। তাছাড়া দেখো ছোট্ট গাছের উপর এটা হচ্ছে একটা গ্রাফটিং গাছ, এখান থেকে উপরটা গ্রাফটিং। তো উপরের ফুলের পরিমাণটা নিশ্চয়ই বুঝতে পারছো, এটার আইডিয়া হচ্ছে মান্না দে। আর এরপর দেখাচ্ছি এটা হচ্ছে রেড সেপ্টেম্বর। দেখো এই গাছের ফুলের পরিমাণও দেখো, প্রচুর পরিমাণে ফুল এসেছে, আর দেখলে বুঝতে পারবে নিশ্চয়ই। আর এর আগে যখন মিক্সড খাবার দিয়েছিলাম তখন দেখিয়েছিলাম যে মিক্সড খাবার দেওয়ার আগে যখন মাটিটা তুলে নিয়েছিলাম, প্রচুর পরিমাণে মাটি তুলে নিয়েছিলাম যতটা পেরেছিলাম। এবার মাটিটা তুলে নেওয়ার পরে মিক্সড খাবার যখন দিয়েছিলাম, দেওয়ার পরে অল্প পরিমাণ মাটি দিয়েছিলাম, টবটা অনেকটা খালি রেখেছিলাম আর কি। টবটা অনেকটা খালি রেখেছিলাম যে পরবর্তী টাইমে যদি কোনো কিছু করি তার আপডেট তোমাদের অবশ্যই দেব, সেই ভেবেই খালিটা রেখেছিলাম। এবার সেই যে খালি রেখেছিলাম মাটিটা, সেটার এখন কি করা দরকার সেটাই তোমাদের দেখাবো। তো একটা টব নিয়ে এসে দেখাচ্ছি। যখন মাটিটা দিয়েছিলাম তো একটু কম করে দিয়েছিলাম মাটিটা। এখন এই যে কালকে বিকালবেলায় জল দিয়েছি বলে মাটিটা হালকা ভিজে আছে, তো আজ সকালবেলা ভিডিও করছি। এরকম হালকা একটু খুঁচিয়ে নিয়ে যে মিক্সড খাবারটা বানিয়েছিলাম, সেই মিক্সড খাবার অর্ধেক পরিমাণ মানে এক টব মতো সেই মিক্সড খাবার নিয়েছিলাম, আর এক টব ভার্মি কম্পোস্ট বা গোবর সার যে কোনো একটা নিতে পারো, সেটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটা তৈরি করেছি। এই খাবারটা মানে মিক্সড সার দিয়েছি 50%, আর 50% গোবর সার, ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার যে কোনো একটা দেবে, দিয়ে ভালো করে মিশিয়ে নেবে যাতে ওই সারটা একটু হালকা হয়। তারপর এক মুঠো দু মুঠো করে দিলে, দু মুঠো দেওয়ার পরে ভালো মাটি নেবে। মাটি নিয়ে মানে একদম নতুন মাটি নেবে। নতুন মাটি নিয়ে এবার যদি কারোর নতুন মাটি না থাকে, তারা সেক্ষেত্রে হয়তো আগের বছরের পুরনো মাটি আছে, সেই পুরনো মাটিটা ভালো করে চেলে ভালো করে শুকিয়ে নেবে, মোটামুটি এক সপ্তাহ শুকিয়ে নেবে। শুকিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দেবে। কিন্তু যাদের মাটি শুকনো আছে তারা মানে এই যে আজকে তো 25 তারিখ, এই 30 তারিখের মধ্যে এই কাজটা কমপ্লিট করে ফেলবে, দিয়ে একটু ভালো করে ঢেকে দেবে। এর আগে যে মাটিটুকু তুলেছিলাম মোটামুটি সেই গ্যাপটা পূরণ করার জন্যই এটা করা, ঠিক আছে। আর যে খাবারটা দিচ্ছি, সামনে যেহেতু ফুল আসছে, এর আগে যে খাবারটা দিয়েছিলাম সেটার কাজ তো শুরু হয়ে গেছে, গাছ দেখে বুঝতে পারছো। আর এই যে খাবারটা দিলাম, এই খাবারটা আসলে কাজগুলো শুরু হবে। সামনে যেহেতু ফুল আসবে, সেহেতু গাছের ভরপুর পরিমাণে খাবার গাছ পেয়ে যাবে। তো এই কাজগুলো করো। আর গাছে ফুল চলে এসেছে, এর আগের দিন তো আমি বলেছিলাম যে গাছে এখন ফুল নেওয়ার কোনো দরকার নেই, কারণ এখন গাছে ফুল নিলে গাছে ফুল রাখার খুব সমস্যা হয়ে যাবে। তো এই যে আমার দুটো তিনটে গাছে ফুল এসেছে ভালোভাবে। আর এটা তো সেই তোমাদের দেখিয়েছিলাম, তখনও ফুল কাটছিলাম, তো এটা এই টুকটাক ফুল এসেই যাচ্ছে। তো এখন এটা আর ফুল কাটছি না, টুকটাক যা আসছে আসুক। আর এই যে এই গাছটা, আর হচ্ছে এই যে রেড সেপ্টেম্বর, আর ওইদিকে আছে ভেরা হোয়াইট বলে একটা গাছ আছে, সেটাতেও প্রচুর পরিমাণে ফুল এসেছে। এর আগে একটা শর্ট ভিডিও করেছিলাম। তোমরা এই টিপসগুলো ফলো করো, তাহলেই তোমাদের গাছে দেখবে প্রচুর পরিমাণে ফুল চলে আসবে। আর এই সময় গাছে এপসম সল্ট সপ্তাহে একদিন করে 2 সপ্তাহ স্প্রে করবে, আর তাহলে গাছের পাতাগুলো সবুজ থাকবে। আর এপসম সল্ট স্প্রে করলে গাছে ক্লোরোসিস হয় না, ক্লোরোসিসের সমস্যা থেকে গাছ অনেক দূরে থাকে এবং গাছের পাতাগুলো সবুজ থাকে। আর 1 সপ্তাহ অন্তর 2 বার, মানে 2 সপ্তাহে 14 দিনে 2 বার, 7 দিনে 1 বার এপসম সল্ট স্প্রে করো। 2 বার স্প্রে করবে তাহলেই হয়ে যাবে। তোমাদের যাতে ফুল আরও ভালো হয় সেই জন্য তোমাদের এই টিপসটা দিলাম। তো এটা করতে পারো। এপসম সল্ট আমি স্প্রে করব, এই খাবারটা দিচ্ছি, খাবারটা দেওয়ার আজকে খাবারটা দিলাম, আমি কালকে কিংবা পরশুদিন সকালবেলায় এপসম সল্ট স্প্রে করে দেবো। এটা সকালে স্প্রে করবে। তো ছোট্ট একটু আপডেট, ভিডিওটা বেশি বড় না করে ছোটোর উপরে ভিডিওটা শেষ করছি। তো তোমরা ভালোভাবে গাছ করো। আর তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রেখো, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে চটজলদি নোটিফিকেশন চলে যায় এবং তোমরা তাড়াতাড়ি ভিডিওটি দেখে নিতে পারো।
তো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।